হঠাৎ করেই আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে আমরা ৩-৪ দিন থাকবো। কি করব, সারাদিন কি অ্যাক্টিভিটিস আমরা করতেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বরিশালে গিয়েই হঠাৎ করে আমরা বাজার চলে গেলাম। তো সেখানে গিয়ে কি করলাম সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো এই যে হঠাৎ করেই আমাদের বরিশাল যাওয়ার ডিসিশন হলো। এই যে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড। তো আমরা রিক্সা করে বাস স্ট্যান্ডে এসে বাসে করে এখন বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আসলে যেতে যেতে আমি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম, যার কারণে আর ভিডিও করা হয়নি। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসেছি। এখানে আমাদের জন্য ইলিশ মাছ রান্না করেছিল শালগম দিয়ে। খেতে কিন্তু খুবই ভালো ছিল, সাথে ছিল পাতাকপি। তো এই যে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে এরপর বাসা থেকে বের হয়েছি রেডি হয়ে আমরা একটু বাজারে যাব। তো এই যে আমরা এখন বের হয়েছে, আমি, আমার হাজব্যান্ড আর আমার ফুবা শ্বশুরি। আমরা বাজার যাব এবং আমরা যে কদিন থাকবো বিভিন্ন স্থানে ঘুরতে যাব। কোথায় কোথায় ঘুরতে যাব, কী ভিডিও করলাম, সেখানের জিনিস কী দৃশ্য দেখলাম, সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে প্রথমে আমরা চলে এসেছি লঞ্চঘাট। এখানে খান 70 একটা লঞ্চঘাট, তো সেটা দেখলাম। অনেক বড় একটা লঞ্চ ছিল। এরপর এই যে দেখেন বাবা মেয়ের দুষ্টুমি। তারপর লঞ্চঘাটের এখানে অনেক ভিড়। তো এখান থেকে আমরা দেখে তারপরে বের হয়ে যাচ্ছি। আমরা একটু বাজারে যাব। আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজি উঠেছে রাতের বেলা। দেখেন কত সুন্দর, একদম টাটকা, আর সাথে পানও ছিল। বিভিন্ন লোকজন এখানে আসতেছিল, সবাই কেনাকাটা করতেছে, তারপর চলে যাচ্ছে। তো এই যে এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। আর এইখানের বিভিন্ন দোকানের কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। তো এখানে ঘোরার পরে আমরা একটু যাব অন্য সাইডে। তো এই যে বাবা মেয়ে দুজনে এখানে দাঁড়িয়ে আছে, আর আমরা এখান থেকে কদবেল খেয়েছিলাম। তো সরি, ভিডিওটা আসলে ক্লিপটা নেওয়া হয়নি, আমি ঘুরে গিয়েছিলাম। তো এরপর এখান থেকে ঘোরাটা শেষ করে আমরা এখন এটিএম কার্ডে টাকা তুলতে যাব আর কি। তো এই যে কার্ড, এখানে কার্ড দিয়ে টাকাটা তুলছে। তো আমাকে বলতেছে তুমি করো, না আপনি করেন। তো এখান থেকে টাকা তুলে এরপরে আমরা বাজার করতে যাব। আজকে আমরা যে স্থানে এসেছি এটা কিন্তু আমাদের বাসা থেকে একদম কাছে। তো আমরা সবাই হেঁটেই চলে এসেছি। আর আমার মেয়েটা তো এখানে এসে খুবই খুশি, সে অনেক ফুর্তি করতেছিল। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি ফলের দোকানে। এখান থেকে কিছু ফল কিনে নেব। এখানে একদম টাটকা টাটকা ফ্রেশ ফল। আর দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন, একদম ফ্রেশ ফলগুলো এখানে পাওয়া যায়। তো এই দোকান থেকেই আমরা সবসময় নিয়ে থাকি, সেখান থেকে ফল নিয়ে নিলাম। এরপরে অন্য অন্য স্থানে যাব। আর আমার ভিডিও আপনারা দেখতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন ধরনের ভিডিও আপনাদের কাছে বেশি ভালো লাগে বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট দেখে আমি আরও আগ্রহী হব ভিডিও করার প্রতি। অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, সেজন্য খুব ভালো লাগে। তো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য। তো এরপরে যাওয়ার পথে এখানে দেখতেছিলাম বড় একটা ট্রাকে করে ডিপ ফ্রিজিং করা মাছ। এই মাছগুলো এখন নিয়ে যাচ্ছে, এগুলোই হয়তো সেল দেবে সারাদিন। তো এখানে আমরা এই যে মাছের বাজারে চলে এসেছি। এখানে অনেক বড় মাছের বাজার। এখন যেহেতু রাত্রবেলা, সেই জন্য এখানে মানুষজন কম, না হলে কিন্তু এখানে ঢোকাই যায় না। তো এখানে অনেক ধরনের মাছ ছিল। এখান থেকে আমরা 2-3 ধরনের মাছ কিনে নিব। তবে বিভিন্ন দোকানে দোকানে যাচ্ছিল আর মাছের কথা জিজ্ঞাসা করতেছিল। এখানে দেখেন টাটকা টাটকা এই যে শলা চিংড়া মাছ, ইলিশ মাছ একদম ফ্রেশ। আর যেহেতু এটা দিনে এসেছে, তো যদি আমরা সকালবেলায় মাছ কিনতে আসি তাহলে কিন্তু আরও ফ্রেশ মাছ আমরা পেয়ে যাব। তো এখানে বিভিন্ন জায়গায় দাম দর করতেছিল, তাদের সাথে দামে বনে না, এরকম একটা অবস্থা। এই যে এই একটা বোয়াল মাছ, এটাও সকালে এনেছিল। দেখেন কত বড় বোয়াল মাছটা। হয়তো ভিডিওতে ছোট দেখা যাচ্ছে, কিন্তু সামনাসামনি আমরা যখন দেখেছি অনেক বড় বোয়াল মাছ। আর সাথে এখানে এই যে এটা হয়তো পুমা মাছ বলে, এখানে কত বড় বড় সাইজেরও মাছ পেয়ে যাবেন। এগুলো হচ্ছে সাগরের মাছ, যার কারণে এত বড় বড়। তো যাই হোক, এখান থেকে অনেক ধরনের মাছ আমরা দেখে নিলাম, কিন্তু এই মাছ একটাও আমরা কিনিনি, কারণ তাদের সাথে দাম দরে বুনতেছিল না। আর হচ্ছে মাছগুলো আমাদের বাজেটের বাহিরে ছিল। তো যাই হোক, এখান থেকে আরও অনেক ধরনের মাছ দেখে তারপরে আমরা চলে এসেছি অন্য একটা দোকানে। সেখান থেকে আমরা তেলাপিয়া মাছ আর একটা নতুন ধরনের মাছ আমরা নিব। তো এই যে তেলাপিয়া মাছগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে এই মাছগুলো আমরা নিয়েছিলাম।
4 পিস, যেহেতু মানুষ 4 জন ছিলাম। আর এখানে আর একটা বড় মাছ ছিল ওই যে পলিথিনের মধ্যে, তো নামটা আমার জানা নেই, যার কারণে মাছের নামটা আমি আপনাদেরকে বলতে পারছি না। তো সেই মাছটা নিয়েছি। সবগুলো মাছ কিন্তু অনেক ফ্রেশ ছিল, আর খাওয়ার পরেও কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো এই যে এই মাছগুলো এখন আমরা নিয়ে নিচ্ছি। তো এখন এরপরে আমরা অন্য বাজার সদাই করতে যাব। এখানে মাছগুলো কাটতে দিয়ে এরপরে চলে গেলাম অন্য বাজার করতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো কালকে। তো এরপরে বরিশালে আমি কোথায় কোথায় যাই, কী কী দর্শনীয় জিনিস দেখি, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, দোয়া করো আমার জন্য যেন তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।